আজ আমরা ক্লাস 10-এর কারেন্ট ইলেকট্রিসিটি চলতড়িৎ পড়ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 6। আচ্ছা, তড়িৎ কি? এটা তোমাদের আগেও ছিল, ক্লাস 8 বা 7 থেকেই আছে এসব। যদি তোমরা মানে হিস্ট্রি কোথা থেকে ইলেকট্রিসিটির নাম এসেছে বা তড়িৎ নাম এসেছে যদি জানতে চাও, দেখবে তোমাদের বইয়েও একটু লেখা আছে। ঠিক আছে, বুকসেও লেখা আছে। আমার সালগুলো ঠিক মনে নেই, তবে এটা হচ্ছে সে অ্যাম্বার। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সবচেয়ে ভালো হচ্ছে চিরুনি, মাথার যে হয় না সেটা নেবে। চুলে বারবার যেমন ভাবে আমরা চুল মানে আজাই না করবে, অনেকবার ঘষলে তারপর দেখবে যদি ছোট ছোট নিচে কিছু টুকরো থাকে দেখবে ওটা আকর্ষণ করে নিচ্ছে। ঠিক আছে, এমনি কেন আকর্ষণ করছে? কিছু না কিছু ওদের মধ্যে কিছু না কিছু বল প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো একটা জিনিস, ইলেকট্রন তুমি জানবে আশা করি, ক্লাস 10 তো তোমরা জানো ইলেকট্রন প্রোটন, ওই ইলেকট্রন থেকেই ইলেকট্রিসিটি নামটা এসেছে। ঠিক আছে, আচ্ছা তড়িৎ কি? তড়িৎ কি, ধরো এই যে বললাম যে কোনো না কোনো কিছু জন্য কি হচ্ছে, মানে যে তাদের আচরণগুলো কি হচ্ছে, আচরণগুলো তাদের মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। ধরো এই যে পেনে দেখবে এমনি মাথায় এই পেনটা নেবে, মাথায় ঘষতে থাকবে, ছোট ছোট কাগজের টুকরো রাখবে, দেখবে আকর্ষণ করছে। তাহলে কি হচ্ছে, এদের তো কাজ এটা নয়। এই যে এখন আমি করছি, কোনো কাগজের টুকরো কি মানে আকর্ষণ করবে না, কিন্তু এরকম করার পর ওদের আচরণটাই, পেনটার আচরণটা কি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ওই জন্য অ্যাম্বারকে গ্রিক ভাষা ইলেকট্রন বলা হয়। এই ইলেকট্রনকে মানে যেহেতু প্রথম আকর্ষণ ধর্ম দেখা যায় অ্যাম্বারের মধ্যে, তাই ওর নাম দিয়ে দিয়েছে ইলেকট্রিসিটি। ঠিক আছে, তাহলে প্রথম কার মধ্যে দেখা গিয়েছিল? অ্যাম্বারের মধ্যে। আচ্ছা, তড়িৎ দুই প্রকার। ঠিক আছে, তড়িৎ কয় প্রকার? দুই প্রকার। একটা কি চলতড়িৎ, আরেকটা কি স্থির তড়িৎ। তোমাদের পড়তে হবে চলতড়িৎটাই। ঠিক আছে, এটাকে আমরা চলতড়িৎকে কি বলবো? কারেন্ট। মানে এই চ্যাপ্টারের নাম কি? কারেন্ট ইলেকট্রিসিটি। স্থির তড়িতের নাম হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, স্থির তড়িৎ মানে কি আর চলতড়িৎ মানে কি? চলতড়িৎ হচ্ছে যে তড়িৎ, আচ্ছা আগে বলো, তড়িৎটা যাওয়ার জন্য কোনো একটা মাধ্যম চাই। হ্যাঁ, যেমন তুমি ধরো যে পিচের যে রাস্তাগুলো গরমকালে প্রচুর গরম হয়ে আছে, তুমি যতক্ষণ না তাতে খালি পা বা হাত কোনো কিছু দিয়ে টাচ না করবে তুমি জানতে পারবে যে কতটা গরম। কি তুমি একটা আইডিয়া করে নিলে যে রোদ বেরিয়েছে, খুব হিট হয়ে যাবে। তার মানে কি একটা মাধ্যমের দরকার হচ্ছে, কারণ তুমি তো বাড়িতে বসে বুঝতে পারবে না কতটা গরম। তড়িৎ কি? তড়িৎ যে কোনো একটা মাধ্যম চাই এক স্থান থেকে অন্য স্থান যেতে। যে তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে তাকে চলতড়িৎ বলে। আর স্থির তড়িৎ কি? স্থির তড়িৎ হচ্ছে একটা জায়গায় কি অবস্থায় থাকবে? স্টোর হয়ে থাকবে। মানে ধরো যেখানে তড়িৎ তৈরি হচ্ছে সেখানে ওই তড়িৎটা একটা জায়গায় কি থাকছে? স্টোর করে রাখা হচ্ছে। তারপর কি বিভিন্ন পাইপলাইন, বিভিন্ন মানে কারেন্ট বিভিন্ন স্থানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই যে স্টোর হয়ে আবদ্ধ থাকছে, এই স্থান থেকে কোথাও কিন্তু যেতে পারছে না। ঠিক আছে, এখানে কি হয়েছে? আবদ্ধ আছে। ওই তড়িৎটাকে আমরা কি বলবো? স্থির তড়িৎ। তুমি তোমার ইলেকট্রিসিটির এক্সাম্পলটাই নিয়ে নাও। ধরো আমাদের এখানে আশেপাশে কোলাঘাটে তৈরি হচ্ছে, কোলাঘাটে একটা জায়গায় স্টোর হয়ে রয়েছে, তাহলে ওখানটায় স্থির তড়িৎ। তারপর কি তড়িৎটা এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে, ধরো তোমাদের ওদিকে যাচ্ছে, তাহলে ওই তড়িৎটা কি বলবে? তোমাদের এখানে যে তড়িৎটা পাস হচ্ছে ওইটাকে তুমি কি বলবে? চলতড়িৎ। ঠিক আছে, এভাবে বুঝে নিতে পারো। এবার তড়িতাধান কি জানতে হবে। তড়িতাধান
এটাকে কি বলে? ইলেকট্রিক চার্জ। তড়িৎ আধান কি? কোনো একটা ধরো তড়িৎ চৌম্বক ক্ষেত্র, চৌম্বক তো জানো কি? তড়িৎ চৌম্বক ক্ষেত্র মানে যেখানে কি তড়িতের ফলে একটা চৌম্বকের তৈরি হয়েছে, সেই এরকম একটা তড়িৎ চৌম্বক ক্ষেত্রে কোনো একটা বস্তু কণাকে যদি আমি রাখি, ওই বস্তু কণাটা একটা কি বল অনুভব করে, তাকে তড়িৎ আধান বলে। দেখো, সবচেয়ে তুমি দুটো বস্তু নিলে, ঠিক আছে, এই দুটো বস্তুর মধ্যে ঘষবে, আর দেখবে পাথরে সেই কি বলে ওগুলোকে, দেখবে বালির মধ্যে থাকে সাদা সাদা, একটু যদি বড় হয় না দুটোর মধ্যে ঘর্ষণ করবে, দেখবে ঘর্ষণ করলে আগুন জ্বলে ওঠে, গরম হয়ে যায়। সেরকমই ধরো দুটো বস্তুর মধ্যে যদি আমি ঘর্ষণ করি, তখন একটা বস্তু থেকে ইলেকট্রন অন্য বস্তুতে স্থানান্তর ঘটে। যে বস্তুটা ইলেকট্রন হারাচ্ছে, ধরো এ হারাচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, এটাকে বলবো ধনাত্মক, যে হারায় তাকে ধনাত্মক, আর যে নেয়, যে এটা হচ্ছে এ হচ্ছে ইলেকট্রনটা নিচ্ছে, এ হারালো ইলেকট্রন, তাই ধনাত্মক। যে ইলেকট্রনটা হারাবে নেবে, তাকে বলবো ঋণাত্মক। বোঝা গেল? এই ইলেকট্রনটা দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করলে এই ইলেকট্রনটা মানে হারিয়ে ফেলছে, মানে এর ধরো 10টা আছে আর 9টা হয়ে গেল, এর ধরো 10টা ছিল, এ নিচ্ছে, এর 11টা হবে, একে ঋণাত্মক। বোঝা গেল? ধনাত্মক ঋণাত্মক মানে তড়িৎ আধান দুই প্রকার হয়, ঠিক আছে, তড়িৎ আধান দুই প্রকার হয়, একটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক। তড়িৎ আধান কি বললাম? যে ভৌত ধর্মের জন্য কোনো একটা বস্তু কণাকে তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করবে। তো এই তো সাপোজ ধরো, যেমন আমি এই পেনটাকে যেমন বলেছিলাম, মাথায় যদি আমি ঘর্ষণ করি, তারপর ধরি এখানে এসে ধরি, ছোট ছোট কাগজের টুকরোগুলো আকর্ষণ করে, মানে কি ওই ছোট ছোট যে কাগজের টুকরোগুলো কিছু একটা বল অনুভব করলো, বল অনুভব করার জন্যই তো আকর্ষণ হয়ে আসছে, তাহলে সেইটা কি হবে? তড়িৎ আধান। মানে তড়িৎ আধান জিনিসটা কি বোঝা গেল? ঠিক আছে। আর ধনাত্মক ঋণাত্মক বোঝা গেল যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করব, যে একটা বস্তু ইলেকট্রন হারাবে, যে হারাবে তাকে ধনাত্মক বলবো, আর যে ইলেকট্রনটা গ্রহণ করে নিবে তাকে আমরা কি বলবো? ঋণাত্মক। এই হচ্ছে নিচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এবার আধানের মাত্রা বলবো, ঠিক আছে, আধানের একক টেককগুলো জেনে নেব। তড়িৎ আধানের সিজিএস একক কি? এগুলি মনে রাখতে হবে। সিজিএস একক হলো ইএসইউ, বা এটাকে কি বলে? স্ট্যাট বলে, স্ট্যাট কুলম। বাংলায় লিখে দিচ্ছি, স্ট্যাট কুলম। সিজিএসটার চেয়েও সবচেয়ে বেশি মনে রাখতে হবে কাকে? এসআই কে। এসআই কি? কুলম। আর কুলমকে ইংলিশে COLUME, তাই সি দিয়ে ডিনোট করা, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি মনে রাখতে হবে? সিজিএস একক কি? ইএসইউ বা স্ট্যাট কুলম, এসআই হচ্ছে কুলম, ঠিক আছে। আর 1 কুলম সমান কত ইএসইউ, এটাও মনে রাখতে হবে। কত? দেখে নাও, 3 × 10⁹ ইএসইউ, এটাও মনে রাখতে হবে। বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা কি পড়বো? কুলমের সূত্র। কুলম্বের সূত্র দেখো, কুলম্বের সূত্র কি? দুটি স্থির বিন্দু, ঠিক আছে, আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, মানেটা কি? দেখ, এটা হচ্ছে দেখো,
দুটি কি বলেছে, স্থির বিন্দু আধানের মধ্যে আমি একটা আধান Q1 ধরছি আর একটা আধান Q2 ধরছি, একটা আধান Q1 একটা আধান Q2। এই দুটো আধানের মধ্যে কিছু না কিছু আকর্ষণ বিকর্ষণ কাজ করবে। তাহলে এই আকর্ষণ বিকর্ষণ যে কাজটা করবে তার যে পরিমাণ, এদের দুজনের যে কি আকর্ষণ, কতটা আকর্ষণ বা কতটা বিকর্ষণ বল ক্রিয়া করছে, এদের দুজনের যে পরিমাণ, মানে এদের দুজনের আকর্ষণ পরিমাণ আমি কিভাবে বার করব, তার জন্য কুলম্বের সূত্র বলেছে যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয় এই আধান দুয়ের গুণফলের সমানুপাতিক হয়। মানে দুভাবে বার করা যাবে। একটা কি বলল কুলম্ব, যে এই যে দুটো আধান এদের দুজনের গুণফলের সমানুপাতিক হবে, আরেকটা এদের দুজনের দূরত্ব যতটা তাদের বর্গের ব্যস্ত অনুপাতিক হবে। ঠিক আছে, দেখো কিভাবে। একটা কি বলছে, আচ্ছা, আর বলটা যে কার্যকর বলটা আমি এফ ধরে নিচ্ছি, কার্যকর বলটা এফ ধরে নিলাম। একটা এফ কি বলছে, যে দুটো আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, সমানুপাতিক মানে এই চিহ্ন। আচ্ছা, আধান দ্বয়ের গুণফল মানে Q1 ইন্টু Q2, একটা বোঝা গেল। আচ্ছা, আরেকটা কি বলেছে, দুজন মানে এদের মধ্যবর্তী দূরত্ব আমি কি ধরে নিয়েছি, আর ধরে নিয়েছি, আর এর বর্গের ব্যস্ত অনুপাতিক। আর এর বর্গের ব্যস্ত অনুপাতিক মানে কি, উল্টে যাবে আর স্কয়ার, এটা বোঝা গেল। ঠিক আছে, এই দুটোকে আমরা একসাথে লিখতে পারি, তার কারণ দুটোই এফ দিয়ে আছে। তাহলে এফ সমান আমি কি লিখতে পারি, Q1 Q2 আর নিচে আর আছে বাই আর স্কয়ার, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে কি হবে, এফ সমান কে ইন্টু Q1 Q2 আর স্কয়ার, বোঝা গেল। ঠিক আছে, এখানে কেটা কি, কেটা হচ্ছে একটা ধ্রুবক, এটা বোঝা গেল। আর এই ধ্রুবকটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক, বা আরেকটা ভালো নাম আছে এর হচ্ছে স্থির তড়িৎ বল ধ্রুবক। এটাকে কি বলে, কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ বল ধ্রুবক। ঠিক আছে, ধরো সিজিএস পদ্ধতিতে, শুনে নাও কথাটা, সিজিএস পদ্ধতিতে বায়ুর ক্ষেত্রে, কার ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে কে সমান 1 হয়, বায়ুর ক্ষেত্রে সিজিএস পদ্ধতি কে সমান হয়, তখন এফ সমান কি হবে, Q1 Q2 আর তখন আর দেখো কে নেই। ঠিক আছে, এটা একটু জেনে রাখলে তাহলে কুলম্বের সূত্র বোঝা গেল। ঠিক আছে, এবার আমরা কি পড়ব, তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। ঠিক আছে, কি পড়ব, তড়িৎ বিভব, এটাকে কি বলে, ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ বিভব কি, কোনো একটা পরিবাহী যদি তড়িদাহিত হয় তাহলে ওই পরিবাহীটি, ধরো ওই পরিবাহীটি অন্য একটা পরিবাহীকে তড়িৎ দিতেও পারে, বা ওই পরিবাহী মানে অন্য পরিবাহীটি থেকে তড়িৎ নিতেও পারে, এরকম ওর অবস্থাটাকে তড়িৎ বিভব বলে। কোনো একটা পরিবাহী, ঠিক আছে, তড়িদাহিত হলে কি হবে, ওই পরিবাহীটা অন্য একটা পরিবাহীকে তড়িৎ দিবে বা ওই পরিবাহী থেকে তড়িৎ নেবে। ঠিকই তো, ধরো তোমার কাছে দুটো ইলেকট্রিক ওয়্যার আছে, একটা ওয়্যারে তোমার কারেন্ট যাচ্ছে মানে কি, এবার ওর সাথে কোনো একটা ওয়্যার যদি আমি অ্যাড করি তাহলে কি হবে, সেদিক থেকে ইলেকট্রিসিটি আসলে পাস হবে বা এর থেকে গেলেও সেদিকে যাবে। অ্যাকচুয়ালি এইভাবেই বুঝে নাও, সবচেয়ে সহজ। ঠিক আছে, তড়িৎ বিভব।
এবার তড়িৎ বিভবের সাথে দুটো জিনিস পড়বো, একটা পড়বো কি উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। উচ্চ বিভব কি? কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণে ধনাত্মক ধরো সাপোজ ধরো এটা একটা ওয়্যার, মানে তার এই স্থানটাতে প্রচুর পরিমাণ ধনাত্মক কি আছে, ধনাত্মক আধান রয়েছে। যদি ধনাত্মক প্রচুর পরিমাণে থাকে তাহলে এইটি কি, এই জায়গাটাকে কি বলবো, ধনাত্মক আধান। সাপোজ ধরো এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান রয়েছে, তাহলে এই জায়গাটাকে কি বলবো, নিম্ন বিভব, আর এই জায়গাটাকে কি বলবো, উচ্চ বিভব। ঠিক আছে। ওই যে ধরো আমরা সে যখন বলেছিলাম যে দুটো সে ধনাত্মক ঋণাত্মক যখন বুঝিয়েছিলাম, দুটো ধরো বস্তু যদি ঘর্ষণ করি, দুটো বস্তু ঘর্ষণ করছি, এই ইলেকট্রন দিচ্ছে একে ধনাত্মক বলেছিলাম, আর এই ইলেকট্রন নিচ্ছে একে ঋণাত্মক বলেছিলাম। ধরো এই ধনাত্মকের পরিমাণটা প্রচুর বেশি, তাহলে এই জায়গাটা কি বলো, উচ্চ বিভব। এখানে ঋণাত্মক ধনাত্মক আধান পরিমাণ বেশি, সেই জায়গাটা কি বলবো, নিম্ন বিভব। ঠিক আছে। এবার পড়বো বিভব পার্থক্য। পোটেনশিয়াল ডিফারেন্স বলে ইংলিশ টার্মগুলো সব সময় মনে রাখবে। আমি তোমাদের এমনি লিখে দিচ্ছি না, আমি বারবার বলছি, ইংলিশ টার্মগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স কিছুই নয়, ধরো এখানে ধনাত্মক আছে, এখানেও ধনাত্মক আছে, সাপোজ ধরো এদের মধ্যে বিভবের তড়িৎ বিভব বললাম না, তড়িৎ বিভব কি বলেছিলাম, যে ওই পরিবাহী তড়িৎ দিতেও পারে বা ওই পরিবাহী তড়িৎ নিতেও পারে। ধরো এখানেও ধনাত্মক আছে বা এখানেও ধনাত্মক আছে, এদের মধ্যে দুজনের মধ্যে যে বিভবের পার্থক্য হবে তাকে বিভব পার্থক্য বলে। বা এখানেও ধনাত্মক থাকতে পারে, শুধু ধনাত্মক না, এখানেও ঋণাত্মক থাকতে পারে। ঠিক আছে। বা এখানেও ঋণাত্মক থাকতে পারে, এখানেও ঋণাত্মক থাকতে পারে। মানে কি, দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকে ওদের বিভব পার্থক্য বলা হয়। ঠিক আছে। তড়িৎ বিভবের আচ্ছা, আরেকটা জিনিস, বিভব একটা তোমাদের একটু ইকুয়েশন মনে রাখতে হবে, যেটা কার্যের ধারণা থেকে হয়। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি একটু। কার্যের ধারণা থেকে বিভবের ধারণা, দেখো ধরো এখানে একটা Q1 আধান রয়েছে, শুনে নাও ভালো, এখানে একটা Q1 আধান রয়েছে, এটা কিন্তু ধনাত্মক। এই Q1 ধনাত্মক আধানটাকে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ধরো এটা তড়িৎ ক্ষেত্র, এই Q1 ধনাত্মক আধানটাকে এই জায়গাকে আমি নিয়ে আসতে গেলাম, এখানকে Q1টাকে আমি নিয়ে চলে আসলাম। এই এখান থেকে এখানকে আনতে আমাকে তো কিছু পরিমাণ কার্য করতে হয়েছে, কিছু পরিমাণ ওয়ার্ক আমি করেছি, করে না করলে আমি Q1টাকে এখান থেকে এখানকে কখন নিয়ে আসতে পারবো? এই যে কাজ করেছি, ঠিক আছে, তাকে দেখ, শুনে নাও, এই দূরত্ব থেকে ধনাত্মক আধানটাকে আমি এখানকে নিয়ে গেছি, যে পরিমাণ কার্য করতে হয়েছে তাকে ওই বিন্দুর কি বলবো, তড়িৎ বিভব বলবো। দেখো তড়িৎ বিভব তাহলে সমান কি লিখতে পারি, এখান থেকে দেখে নাও, তড়িৎ বিভব ভি ধরে নিচ্ছি, তড়িৎ বিভবকে ভি দিয়ে লেখায়, কি কাজ করলাম, কতটা কাজ করলাম, ডব্লিউ, কতটা কাজ করেছি, ডব্লিউ, আর সরিয়ে নিচ্ছি কতটা, মানে কোন বিন্দুকে, Q1 কে। ঠিক আছে, তোমাদের বই এরকম থাকবে, দেখবে W/Q, আমি এখানে ছোট Q1 ধরেছি, এখানে বড় Q ধরে, তাহলে V সমান W/Q হবে। ঠিক আছে, তড়িৎ বিভব সমান তাহলে কি হলো, এটা একটু মনে রাখতে হবে ম্যাথস করার জন্য, কৃতকার্য বাই তাহলে কি হলো, আধান। তড়িৎ বিভব সমান কি হলো, কৃতকার্য বাই আধান। কিভাবে আসলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার তড়িৎ বিভবের মাত্রা পড়বো আর তড়িৎ বিভবের একক পড়বো। ঠিক আছে,
তাহলে এবার আমরা তড়িৎ বিভব সমান কি বেরিয়েছে? তড়িৎ বিভব কার্যের ধারণা থেকে বিভবের ধারণা, তড়িৎ বিভব আমি বার করে দিয়েছি, তড়িৎ বিভব কৃতকার্য। আচ্ছা, তড়িৎ বিভবের মাত্রাটাও আমি বার করে দিচ্ছি। মাত্রা, তড়িৎ বিভবের মাত্রা কৃতকার্য বা আধান। কৃতকার্যের মাত্রা, কার্যের মাত্রা কত? কার্যের মাত্রা আমি বলে দিচ্ছি ml² (10⁻²). ঠিক আছে। আর আধানের হচ্ছে IT। আচ্ছা, আধান যখন পড়িয়েছিলাম আধানের মাত্রা আমি বলিনি, এটা IT হয়। ঠিক আছে, দেখো তাহলে m যেমন আছে l² আছে, দেখো t মাইনাস উপরে দুটো আছে, নিচে একটা t, এই টিটা যখন উপরকে যাবে মাইনাস হবে, তাহলে একটা মাইনাস দুটো মাইনাস, তাহলে কত হবে? তিনটে মাইনাস। আর আইটা উপরকে গেলে কি হবে? -1। বোঝা গেল? এটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। একক কি? এরও একক সিজিএস একক। সিজিএস হচ্ছে ইএসইউ বা কি বলে ওটাকে? স্ট্যাট ভোল্ট। STAT ই লয় লাস্ট। ঠিক আছে, স্ট্যাট ভোল্ট। আর এসআই একক হচ্ছে আর ভোল্ট। ঠিক আছে। তড়িৎ বিভব আধানের মাত্রা, এই মাত্রাও বলে দিলাম, এর একক আগে বলে দিয়েছিলাম, মনে রাখতে হবে। এটা তো তড়িৎ বিভবের একক আর এটা হচ্ছে মাত্রা, এগুলো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে। আরেকটা জিনিস সেখানেও বলেছিলাম 1 কুলম্ব সমান কত, এখানেও একটা জিনিস মনে রাখতে হবে, 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ বিভব, এটি মনে রাখিতে হইবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর বিভব, এই যে পার্থক্য, বিভব পার্থক্যের এককটাও তোমাকে মনে রাখতে হবে। বিভব পার্থক্যের একক কি সেটাও লিখে দিচ্ছি। বিভব পার্থক্যের এসআই একক হলো কে? ভোল্ট। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। এবার আমরা কি পড়ব? তড়িৎ চালক বল পড়ব, ইএমএফ, ইলেকট্রোমোশন ফোর্স পড়ব। ঠিক আছে, তড়িৎ চালক বল কি বলে? ইএমএফ শর্ট ফর্ম, এটাকে কি বলে? ইলেকট্রোমোশন ফোর্স। ঠিক আছে, আচ্ছা একটা আগে এক্সাম্পল নিই, সবচেয়ে ভালো। সাপোজ ধরো এই যে ধরো ইলেকট্রিক বাল্ব, একটু ভালোভাবে শুনো। ইলেকট্রিক বাল্বে তুমি ফার্স্ট কি ইলেকট্রিসিটি দিলে, ইলেকট্রিসিটি দেওয়ার পর ও আমাদের কি দিচ্ছে? আলো দিচ্ছে, আর কি ও নিজে হিট হচ্ছে। ঠিক আছে, তাপ শক্তিও দিচ্ছে। তার মানে কি ওর মধ্যে ইলেকট্রিসিটি যাওয়ার পর ওর মধ্যে কিছু একটা হলো, যার ফলে কি হলো? ও আমাদের আলো এবং তাপ শক্তি দিচ্ছে। ওটা জাস্ট এক্সাম্পল। তড়িৎ চালক বল কি? মানে যার প্রভাবে যে কোনো একটা তড়িৎ বর্তনীর কোনো অংশে ধরো রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকাশ শক্তি, মানে ধরো কোনো একটা কিছু হলো, তার মধ্যে তাতে কিন্তু আমি তড়িৎ শক্তি দিচ্ছি না, কিছু একটা দিচ্ছি, যার ফলে কি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে, তড়িৎ শক্তিতে যখনই রূপান্তরিত হবে তখনই বিভব পার্থক্যের সৃষ্টি হবে। স্বাভাবিক ব্যাপার, তাকে আমরা তড়িৎ চালক বল বলি। মানে কি যে কোনো একটা ধরো একটা মেশিন, এটা ধরো একটা ইঞ্জিন, এই ইঞ্জিনে আমি স্টার্ট দিলাম। ঠিক আছে, স্টার্ট দিতে এখানে ধরো সব রাসায়নিক জিনিস আছে, রাসায়নিক শক্তির ফলে বা যে কোনো শক্তি, যে কোনো কারণে এটা এখান থেকে কি তড়িৎ শক্তি পরিণত হয়ে গেল। ঠিক আছে, তড়িৎ শক্তিতে পরিণত হলে
কি হবে, এখানে বিভব পার্থক্যের সৃষ্টি হবে। বিভব পার্থক্য কি বলেছিলাম, যে একটা মানে দুটো যদি পাত্র ঘষাঘষি করি, কি একটা হচ্ছে মানে আরেকটা কি বিভব পার্থক্যের তড়িতে বিভব পার্থক্যের হবে, কি হবে মানে একটা ওয়্যার আরেকটা ওয়্যারে যদি খুঁজি, এই তারটা যদি তড়িৎ দেয়, তাহলে এই তারটা থেকে এই তারটার যদি কানেকশন করি, হয় এর থেকে তড়িৎ নেবে বা একে তড়িৎ দেবে, সেটাই ছিল আমাদের তড়িৎ বিভব। আর বিভব পার্থক্য কি ছিল, দুটো সমজাতীয় বা বিপরীতজাতীয় তড়িৎ গস্তের মধ্যে কি যে পরিমাণ তড়িৎ মানে বিভবের মানে তড়িতের পার্থক্য হয়, মানে বিভবের যে পার্থক্য হয় তাকে আমরা বিভব পার্থক্য বলি। তাহলে বোঝা গেল তড়িৎ বিভব কি ছিল, বিভব সেটা এখানে বলেছে কি রাসায়নিক মানে প্রকাশ শক্তি, যে কোনো প্রকাশ শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে কি বিভব পার্থক্যের সৃষ্টি হবে, সেইটাকে আমরা কি বলবো তড়িৎ চালক বল। তড়িৎ চালক বলের প্রভাবে এসব হয়। তড়িৎ চালক বলের একটা জিনিস মনে রাখতে হবে, এসআই একক কি ভোল্ট। তড়িৎ চালক বলের কয়েকটা উৎস মনে রাখতে হবে, যেমন ডাইনামো, তাপযুগ্ম, তড়িৎ কোষ, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে তড়িৎ চালক বলে, আচ্ছা আর কি বলের একক আর উৎস আর তড়িৎ চালক বলের ডেফিনেশন মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আর কি মনে রাখবে, হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা ড্রাই সেলের তড়িৎ চালক বলের পরিমাণ কত হয়, 1.5 ভোল্ট। এইটা একটা এমসিকিউ এর মতন মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আরে যদি কেউ কোশ্চেন আসে কোনো কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়, কি বোঝায় এটি বলতে হবে তোমাকে। কি ওই যে ড্রাই সেলটা, ঠিক আছে, ধনাত্মক মেরু আর ঋণাত্মক মেরু, ধরো এই ড্রাই সেলটা এদিকটা ধনাত্মক আর এদিকটা ঋণাত্মক, 1 কুলম্ব তড়িতাধান এই এখান থেকে এখান পর্যন্ত নিয়ে যেতে যে পরিমাণ কার্য হবে করতে হয় সেটা কত, 1.5 জুল। কারণ 1.5 ভোল্ট ছিল, এখান থেকে এতটা নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়। এইটার মানে এটাই যে কোনো একটা কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো, কি বলবে, কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত হয়, 1.5 জুল, ঠিক আছে। তাহলে তোমাকে বলো কোনো কোষের তড়িৎ চালক বল 2 ভোল্ট বলতে কি বোঝে, তখন কি সে একই জিনিস লিখবে, কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ 2 জুল, ঠিক আছে। এটা এই যে কৃতকার্যের পরিমাণ, এটা আমি তোমাকে বুঝিয়েছিলাম কার্যের ধারণা থেকে বিভবের ধারণা যেটা বলেছিলাম সেটাতে, ঠিক আছে। এবার তোমাদের কাজ হচ্ছে যে বুকসে বা সহায়িকা যেখানেই পাবে তোমরা হচ্ছে কি পড়ে নেবে, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের বা পার্থক্যের মধ্যে পার্থক্য, এই জিনিসটি তোমরা একটু পড়ে নেবে। এটা আমি আর বলছি না, কারণ দুটো জিনিসই আমি তোমাদের বলে দিয়েছি, এই পার্থক্যটা একটু তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এবার আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পড়ব। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট পড়ব। সাপোজ ধরো এটা একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু, আর এটা ধরো একটা ঋণাত্মক, ঠিক আছে। ধরো এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, একটু বুঝে নাও ভালো করে জিনিসটা, এই দিক থেকে এই দিকে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ। আচ্ছা ইলেকট্রন কোন দিকে আসবে, এই দিক থেকে এই দিকে আসবে, এটা একটু বুঝে নাও। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে,
পরিবাহীর যে কোনো, এই যে ধরো যে পরিবাহী, এটা ধরো একটা পরিবাহী, এই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহী প্রবাহমাত্রা বলে। এটা তোমাকে তড়িৎ প্রবাহ কিভাবে হয় সেটা বললাম, যে ধনাত্মক থেকে ঋণাত্মকে যাচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখটা, আর ইলেকট্রন অভিমুখের প্রবাহের অভিমুখ কোথায়, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। তড়িৎ প্রবাহমাত্রা কি, যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর প্রবাহমাত্রা বলে। তাহলে প্রবাহমাত্রা সমান কি, প্রবাহমাত্রা সমান হচ্ছে আধান বাই সময়। প্রবাহমাত্রাকে আই দিয়ে ডিনোট করা, আধান তো কিউ, আগেই বলেছিলাম, সময় হচ্ছে টি, আই সমান কিউ বাই টি। ঠিক আছে, আর আগে কার্যের ধারণা থেকে কি এসেছিল এগুলো মনে রাখতে হবে, ভি সমান ডব্লিউ বাই কিউ। আমি আবারও বলে দিচ্ছি, ভি সমান ডব্লিউ বাই কিউ। ভি সেখানে কি ছিল, তড়িৎ বিভব, ডব্লিউ ছিল কৃতকার্য, কিউ ছিল আধান। তাহলে বোঝা গেল তড়িৎ প্রবাহমাত্রা সমান আধান বাই সময়। তড়িৎ প্রবাহের একক তোমাকে মনে রাখতে হবে, সেখানে ইএসইউ ছিল সিজিএস পদ্ধতিতে, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে ইএমইউ, আর এসআইটা তো একদম মনে রাখতেই হবে, অ্যাম্পিয়ার। এ বাংলায় হচ্ছে এম্পিয়ার। ঠিক আছে, এখানেও একটি জিনিস মনে রাখতে হবে, এখানে কি মনে রাখতে হবে, 1 ইএমইউ সমান 10 অ্যাম্পিয়ার, এইটি মনে রাখতে হবে। তাহলে এখানে কি মনে রাখতে হবে, তড়িৎ প্রবাহমাত্রার সংজ্ঞাটা যেটা বললাম, তড়িৎ প্রবাহমাত্রা সমান আধান বাই সমান আই সমান কিউ বাই টি, একক দুটো মনে রাখতে হবে, বাস। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা বলি না, অনেক সময় দেখবে বলি এসি ডিসি, এসি কারেন্ট ডিসি কারেন্ট, কিন্তু কথাটাই ভুল, এসির মধ্যেই কারেন্ট থাকে, মানে এসি বললেই হবে, এসি আর ডিসি, মানে একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্র দুই প্রকার। তড়িৎ প্রবাহ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এটাকে এসি বলে, এটাকে ডিসি বলে। ঠিক আছে, আচ্ছা বাংলায় এটাকে সমপ্রবাহ বলে, আর এটাকে বলে হচ্ছে পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, আচ্ছা অল্টারনেটিং কারেন্ট কাকে বলে, আচ্ছা আগে ডাইরেক্ট কারেন্ট কাকে বলে দেখো। এই যে ডাইরেক্ট কারেন্ট মানে কি, তড়িৎ ধরো যদি এই দিক থেকে যায় সব সময় এই দিক দিকেই যাবে। পরবর্তীর কি হয়, অল্টারনেটিং কারেন্টে কি হবে, ধরো কিছু সময় এদিকে যাচ্ছে, আবার কিছু সময় এই দিকে যাচ্ছে। ঠিক আছে, মানে একদিকে প্রবাহ হয় না, মানে কিছু সময় অন্তর অন্তর এই দিকে একবার এই দিকে একবার পরিবর্তন। ঠিক আছে, পরিবর্তী প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট একটা উদাহরণ হচ্ছে ডাইনামো। ঠিক আছে, এসি ডাইনামো। ঠিক আছে, বোঝা গেল, এসি ডাইনামো কথাটা বোঝা গেল। তড়িৎ প্রবাহ দুটো, একটা অল্টারনেটিং ডাইরেক্ট। অল্টারনেটিং কারেন্টটা কি, যে একবার এই দিকে যাবে কিছু সময় অন্তর, আবার কিছু সময় পর এই দিকে যাবে। আর ডাইরেক্ট কারেন্ট কি, সবসময় একই দিকে প্রবাহ হবে। ঠিক আছে, এখানে এবার তড়িৎ বিভব এসব থেকে কয়েকটা ম্যাথস আছে, আর তারপর থেকে আছে ওহমের সূত্র, রোধ, এগুলো পরের ক্লাসে পড়বো। ঠিক আছে, এত দূর পর্যন্ত তোমরা ভালোভাবে পড়ে নাও। ঠিক আছে, আর যে কোশ্চেনগুলো আমি যেমনভাবে বলেছি এগুলো পড়তে হবে, পড়বে, আর যেটা বলিনি সেটাও আমি লিখিয়ে দিয়েছি যে ওটা তোমরা পড়ে নাও। ওকে, থ্যাংক ইউ।